দশম গ্রেডের দাবিতে তেজগাঁও ৭ রাস্তা অবরোধ করে বসে আছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্টরা। দর্শক, যেমনটি বলছিলাম, দশম গ্রেডের দাবিতে তথা দশম গ্রেডের যে চাকরি, সেই চাকরির যে জায়গা, সেখানে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার তারা কিন্তু সেখানে চাকরি করতে পারেন, এমনটা কিন্তু সরকারের যে নিয়ম সেটি কিন্তু বহাল আছে। তথা বিএসসি ইঞ্জিনিয়ার তারাও এই দশম গ্রেডের চাকরি করতে পারেন এবং পলিটেকনিকের স্টুডেন্ট তারাও কিন্তু পারেন। সেক্ষেত্রে পলিটেকনিকের স্টুডেন্টের যে দাবি, সেটি তারা এই দশম গ্রেডের চাকরি শুধুমাত্র পলিটেকনিকদের জন্য বরাদ্দ করতে চান, এমনটা কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তারা বলছেন তাদের যে অধিক সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু এই বঞ্চিত হচ্ছেন চাকরিতে, সেই জন্য তারা বলছেন এই দশম গ্রেডের যে চাকরি, সেই চাকরিটা পলিটেকনিকদের জন্য বরাদ্দ করাটাই তাদের জন্য ভালো হবে এবং তারাও সেই দাবিতে কিন্তু এই ৭ রাস্তা তথা তেজগাঁও যে ৭ রাস্তা, সেখানে কিন্তু অবরোধ করে বসে আছেন। এবং আমরা যেমনটি কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের এই দাবি মানা না হলে তারা কিন্তু এই কর্মসূচি তারা কিন্তু অব্যাহত রাখবেন এবং আরও বড় কর্মসূচি দিবেন বলে তারা সেটি জানাচ্ছিলেন। আমাদের ছাত্র প্রতিনিধিদের বক্তব্য শেষ, আমাদের শিক্ষক প্রতিনিধিদের বক্তব্য শেষ। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, দেশে প্রায় 7টির মতো বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। সেই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেন, বিএসসি ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এই দশম গ্রেডের চাকরির জন্য পরীক্ষা দিতে পারেন এবং পলিটেকনিক স্টুডেন্ট তারাও কিন্তু এটা পারেন। এবং সেই ক্ষেত্রে পলিটেকনিক স্টুডেন্টদের যে বিএসসির মাত্র সেক্টর, সেটি কিন্তু একটি জায়গায় আছে তথা ডুয়েট, সেটা গাজীপুরে। এবং তারা বলছেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং সে বঞ্চিত করার জন্য তারা কিন্তু এখানে তারা দশম গ্রেডের যে দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমাদের সম্মানিত নেতা আইডিবি অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত সদস্য, যেমনটি বলছিলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা কিন্তু সেই দুপুর থেকে দেখছি এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা তারা কিন্তু নামাজের সময় তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট একটি জায়গা তৈরি করে তারা কিন্তু নামাজ পড়ছেন। দর্শক, যেমনটি বলছিলাম, আমি আসলে এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানবো আসলে আপনারা এখানে কি দাবি নিয়ে আসলে অবস্থান করছেন। আমরা মূলত আমাদের দাবিগুলো হলো দশম গ্রেড আমাদের জন্য বাধ্যতামূলক রাখা লাগবে। এখানে বিএসসি ইঞ্জিনিয়ার বড় ভাইরা, আমাদের বড় ভাই, তারা মনে করেন যে প্রবলেম সৃষ্টি করতেছে। তারা এসে এইখানে দশম গ্রেড ওপেন করে দিতে বলতেছে, এইখানে ওরাও আবেদন করবে। যেহেতু প্রতি বছর ডিপ্লোমা থেকে আমরা 4 লক্ষ তার অধিক শিক্ষার্থী বের হই, আমাদের জন্য একটা গ্রেডই বরাদ্দ, দশম গ্রেড। তার পরবর্তীতে আমরা কাজের যোগ্যতার ভিত্তিতে সাধারণত পদোন্নতি পেয়ে থাকি। তারা এটা অবৈধ মনে করতেছে। তারা অনেকভাবেই মানে আর কি এদিকে আমাদের প্রতি অভিযোগটা নিয়ে আসতেছে। এখানে অভিযোগের কোনো কিছু নাই। ভাইদের জন্য একটু এইটুকুই কথা আছে, সামনে তাদের আগানোর পদ আছে, আমাদের তো সামনে আগানোর কোনো পদ নাই। তারা 6ষ্ঠ গ্রেড পর্যন্ত পদোন্নতি নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত যাইতে পারে। আমাদের জন্য আছে শুধু দশম গ্রেডটা। এখানে হাঙ্গামা না করাই ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা, আপনারা যদি এই দাবি না মানা হয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কী থাকবে বলে মনে করছেন? দাবি না মানা বলতে এখানে মানতেই হবে, না মানার কোনো অপশন নাই। সরকার যেহেতু তার একটা ডিপ্লোমা সেক্টর তৈরি করছে, সরকার এখান থেকে তো লাভবান হচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ার কি লাভবান দিচ্ছে, কি লাভ দিচ্ছে? কোনো লাভই দিচ্ছে না। তারা অটোরিকশা তৈরি করতেছে। এই অটোরিকশা আমাদের কি হবে? আমাদের 12 নম্বরে, এই যে এখানে 12 নম্বরের মেকারগুলা যে অটোরিকশা বানায়, তার থেকে 1000 গুণে ভালো মানের ব্যাটারি ব্যাকআপ সব কিছুই ভালো, কোয়ালিটিও ভালো। তাইলে আমাদের 12 নম্বরের যদি মেকার আপনার যদি অটোরিকশা বানাইতে পারে, তাইলে মেকারকে ওই বিএসসি ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দেওয়া দরকার বলে আমি মনে করি। কি বলো? দর্শক, যেমনটি জানাচ্ছিলেন এক শিক্ষার্থী, তাদের এই দাবি কোনো অযৌক্তিক নয়। তারা বলছেন তাদের যে শিক্ষার্থীরা অধিক পরিমাণ শিক্ষার্থী তারা যে প্রতি বছর বাইর হচ্ছেন তাদের যে বিদ্যালয় থেকে, সেই হিসেবে তাদেরকে মান দেওয়া হচ্ছে না এবং তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, এমনটি কিন্তু তারা যে দাবি জানাচ্ছিলেন। এবং তারা বলছেন তাদের যে দশম গ্রেডের চাকরি, সেটি কিন্তু তাদের জন্য ছেড়ে দেওয়ার জন্য তারা জানাচ্ছিলেন। এবং তারা বলছেন তাদের পদোন্নতির মাধ্যমে, বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ার, তারা কিন্তু যে পদোন্নতির মাধ্যমে তারা কিন্তু 6ষ্ঠ গ্রেড পর্যন্ত চাকরিতে ওঠেন এবং তারা মন্ত্রণালয়েতেও চাকরি করেন এবং তাদেরকে সেটি দেওয়া হয় না এবং বঞ্চিত করা হয়। সেক্ষেত্রে তারা কিন্তু জানাচ্ছেন তাদের এই দাবি মানার জন্য এবং তারা বলছেন না মানলে তারা কিন্তু পরবর্তীতে বড় কর্মসূচি দেবেন, এমনটা কিন্তু আমরা ঘোষণার মাধ্যমে জানতে পারছিলাম।
এই ছিল সর্বশেষ আপডেট তেজগাঁও 7 রাস্তা থেকে। থাকতে পারবেন